बलगलूला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगलूला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। হাদিস পাঠের আসর। প্রিয় শরীদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি শহীদ আল বুখারী মহাজাতক হাদিস শরীফ বাংলা মর্মবাণী পাঠের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আসরের আয়োজন করার তৌফিক দেওয়ার জন্যে। আমরা জানি, যেখানে পরম প্রভুকে স্মরণ করা হয়, স্রষ্টার মহিমা বর্ণনা করা হয়, যেখানে রসুলের বাণী পাঠ করা হয়, সে আসর আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসে। তাই আসুন মনটাকে আমরা একটু স্থির করি। আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, কয়েকবার নাক দিয়ে ধীরে ধীরে লম্বা দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার নিজের অন্তরের দিকে তাকান। আপনার প্রতি আল্লাহর দয়াকে, তার করুণাকে অনুভব করার চেষ্টা করুন। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মনে সব সময় শান্তির একটা প্রবাহ নিয়ে আসে। আল্লাহ 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 আল্লাহ। এবার দরুদে ডুবে যান। बलगलूला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगलूला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। মহানবীর বাণী শোনার জন্যে আপনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনার মন এখন বাণীর গভীরে প্রবেশ করতে পারবে। হাদিস পাঠের আসরের পর্ব 3-এ আমরা মনোনিবেশ করব হাদিস শরীফ বাংলা মর্মবাণীর দৃষ্টিভঙ্গি অধ্যায়ের 11 থেকে 19 নম্বর হাদিসে। প্রসঙ্গ দৃষ্টিভঙ্গি। হাদিস 11। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে, আল্লাহ তার পারিপার্শ্বিক পরিস্থিতি বদলে দেবেন। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা হাকিম।
হাদিস 12। ভালো সময়ে আল্লাহকে স্মরণ করো, তাহলে দুর্দিনে তিনি তোমাকে দেখবেন। জেনে রাখো, যা তুমি পাওনি তা তোমার নয়। যা তোমাকে ভুল পথে নিয়ে যায় তা কখনো তোমাকে সত্যে পৌঁছাবে না। আর যা তোমাকে ভালো কাজে সাহায্য করে তা কখনো বিভ্রান্তির পথে নেবে না। মনে রেখো, অবিচল বিশ্বাস ও নিরলস পরিশ্রমী আল্লাহর সাহায্য প্রাপ্তির পথ। দুঃখ কষ্ট সংগ্রামের পথেই আসে সমৃদ্ধি, আর দুঃসময়ের পরেই আসে সুসময়। প্রতিটি দুঃখের সাথেই সুপ্ত আছে সুখ। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা নাসাই, রিয়াদুস সালেহিন। হাদিস 13। কঠোর পরিশ্রমী উত্তম পুরস্কার আনে। আল্লাহ যখন কারো মঙ্গল চান তখন তাকে পরীক্ষায় ফেলেন। যে ব্যক্তি ইতিবাচকভাবে বিষয়টি গ্রহণ করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, সে বিজয়ী হয়। আর যে বিরক্তি ও নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন, সে ব্যর্থ হয়। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি, ইবনে মাজাহ। হাদিস 14। আল্লাহ যখন কাউকে অনুগ্রহ সম্পদ দিতে চান তখন তাকে পার্থিব বিপদ আপদ প্রতিকূলতার মুখোমুখি ঠেলে দেন। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 15। কখনো মনে করবে না যে কাজটি আমি পারব না। যে কাজ তোমার জন্য কল্যাণকর তা পূর্ণোদ্যমে করো এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করো। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 15 ক। যার দুটি দিন কর্মের দিক থেকে সমান গেল সে ক্ষতিগ্রস্ত হল, আর যার আজকের দিনটি কর্মের দিক থেকে গতকালের চেয়ে খারাপ গেল সে হতভাগা। বর্ণনাকারী আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আল দায়লামি। হাদিস 16। সাধারণ বিশ্বাসীর চেয়ে অটল বিশ্বাসীকে আল্লাহ বেশি পছন্দ করেন। প্রতিটি কল্যাণকর কাজে সাহস করে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহর কাছে তা চাও এবং পাওয়ার জন্যে বিরামহীনভাবে লেগে থাকো। নিজের ওপর বিশ্বাস রাখো, কখনো হাল ছেড়ে দিও না। কোনো বিপদ মুসিবত এলে কখনো বলো না যে যদি এটা না করতাম তাহলে এই বিপদ হতো না, কারণ এই যদি শব্দটি বিভ্রান্তির দরজা খুলে দেয়। বরং বলো, আল্লাহ যা নির্ধারিত করেছেন তাই হয়েছে, আর ভবিষ্যতে কি করতে পারো তার পরিকল্পনা করো। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম, ইবনে মাজাহ। হাদিস 17। যারা বিপদ আপদ পরীক্ষাকে দুর্ভাগ্য মনে করে, যারা সহজে কাজ হয়ে যাওয়াকে সৌভাগ্য মনে করে, তারা কখনো সম্মানিত অগ্রগামী বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারবে না। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তাবারানি। হাদিস 18। বিবেক দংশিত হয় এমন কিছু করো না। বর্ণনাকারী হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মেশকাত। হাদিস 19। ঘাত প্রতিঘাতে না পড়লে সহনশীল হওয়া যায় না। অভিজ্ঞতা ছাড়া প্রাজ্ঞ হওয়া যায় না। বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, তিরমিজি। আমরা এতক্ষণ হাদিস শরীফ বাংলা মর্মবাণীর 11 থেকে 19 নম্বর হাদিস শুনলাম। আসলে এই পর্বের প্রতিটি হাদিস নিজ মহিমায় ভাস্বর। প্রতিটি বাণীর মধ্যে সঠিক জীবন দৃষ্টির স্ফুরণ ঘটেছে। এই পর্বের প্রথম হাদিস আব্দুল্লাহ ইবনে আমর
রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে যে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে, আল্লাহ তার পারিপার্শ্বিক পরিস্থিতি বদলে দেবেন। এবং এই বাণীটি যে কত সত্য, কত বাস্তব, তা আমরা কোয়ান্টামের গত ৩০ বছরের কার্যক্রম থেকেই বুঝতে পারি। ১৩ নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, কঠোর পরিশ্রমী উত্তম পুরস্কার আনে। আল্লাহ যখন কারো মঙ্গল চান তখন তাকে পরীক্ষায় ফেলেন। যে ব্যক্তি ইতিবাচকভাবে বিষয়টি গ্রহণ করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, অর্থাৎ পরিণামে সে বিজয়ী হয়। আর যে ব্যক্তি বিরক্তি ও নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন, অর্থাৎ পরিণামে সে ব্যর্থ হয়। আসলে আমাদের অধিকাংশেরই ব্যর্থতা, অশান্তি, অস্থিরতার কারণ হচ্ছে যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো বাধা বা বিপত্তির সম্মুখীন হলে অধিকাংশই বিরক্ত হন এবং নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আসলে বিষয়টিকে ইতিবাচকভাবে তিনি যদি গ্রহণ করতেন, তাহলে এই বিপদ, এই চ্যালেঞ্জ, এই বাধা, এর মধ্যে থেকেই তিনি সুযোগ বের করে নিতে পারতেন। কিন্তু নেতিবাচক প্রতিক্রিয়া এবং বিরক্তি তাকে নতুন স্তরে উন্নীত হওয়ার পরিবর্তে হতাশায় নিমজ্জিত করে। এবং এই হাদিসের পরিপূরক বর্ণনা আমরা পাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত ১৬ নম্বর হাদিসে। সেখানে নবীজির বাণী খুব পরিষ্কার, খুব সুস্পষ্ট, যে সাধারণ বিশ্বাসীর চেয়ে অটল বিশ্বাসীকে আল্লাহ বেশি পছন্দ করেন। প্রতিটি কল্যাণকর কাজে সাহস করে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহর কাছে তা চাও এবং পাওয়ার জন্য বিরামহীনভাবে লেগে থাকো। নিজের উপর বিশ্বাস রাখো, কখনো হাল ছেড়ে দিও না। কোনো বিপদ মুসিবত এলে কখনো বলো না যে যদি এটা না করতাম তাহলে এই বিপদ হতো না, কারণ এই যদি শব্দটি বিভ্রান্তির দরজা খুলে দেয়। বরং বলো, আল্লাহ যা নির্ধারিত করেছেন তাই হয়েছে। এবং এ কথার মর্ম হচ্ছে যে যে কোনো বিপদ মুসিবত আসুক, সেটাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে হবে। যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, যা ক্ষতি হয়ে গেছে হয়ে গেছে। আসলে ক্ষতিটাকে তো উল্টানো যাবে না, কিন্তু ক্ষতিপূরণের জন্যে, ক্ষতি থেকে উত্তরণের জন্যে ভবিষ্যৎ পরিকল্পনা ও কাজের পেছনেই সময় দিতে হবে। আসলে যদি এটা না করতাম, এই ধরনের কথা আপনাকে ভবিষ্যতের চেয়ে অতীতেই নিমজ্জিত করে রাখবে এবং অতীতেও আপনি কখনো ফিরে যেতে পারবেন না। আপনাকে যেতে হবে ভবিষ্যতে। অতএব ভবিষ্যতে কি করতে পারেন সেই পরিকল্পনা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বাণীর মধ্য দিয়ে সেই নির্দেশনাই দিয়েছেন। অতএব প্রিয় সুহৃদ, আপনার জীবনে বিপদ মুসিবত, ঝামেলা ঝঞ্ঝাট, শত্রুতা দুর্বিপাক যাই আসুক, একজন বিশ্বাসীর মতো আপনি এগুলোকে ইতিবাচকভাবে পরীক্ষা হিসেবে গ্রহণ করবেন। কোনো নেতিবাচক প্রতিক্রিয়া বা বিরক্তি প্রকাশ করবেন না। যদি এটা না করতাম তাহলে এই বিপদে পড়তাম না, এ ধরনের কোনো নেতিবাচক কথা, নেতিবাচক চিন্তা ভাবনা দিয়ে নিজে বিভ্রান্তিতে ভুগবেন না। সবসময় আল্লাহর উপর ভরসা রেখে ভবিষ্যতে কি করতে পারেন এবং বিপদের মধ্যে
লুকিয়ে থাকা সুযোগ, দুঃখের মধ্যে সুপ্ত থাকা সুখ বের করে আনার জন্যে স্রষ্টা আপনাকে যে মস্তিষ্ক দিয়েছেন, যে বুদ্ধি দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, তাকে ইতিবাচকভাবে ব্যবহার করবেন। তখন যেভাবে আপনি প্রত্যাশা করবেন, পরম প্রভু সেভাবেই আপনার প্রয়াসকে পুরস্কৃত করবেন। তাই আজকের এই দিনে আপনার প্রতিজ্ঞা হোক, আপনার প্রত্যয়ন হোক যে আমি সব সময় যে কোনো সমস্যা, চ্যালেঞ্জ, বিপদ, মুসিবতকে পরীক্ষা হিসেবে গ্রহণ করব। আমি জানি দুঃখ, কষ্ট, সংগ্রামের পথেই আসে সমৃদ্ধি, আর অবিচল বিশ্বাস ও নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে আল্লাহর অনুগ্রহে আমি দুনিয়া ও আখিরাতে সফল, সুখী ও সম্মানিত হব। এবার একটু সময় নিন, দরুদে মনোনিবেশ করুন, নবী প্রেমে নিজেকে আপ্লুত করুন। বলাগালুলা বিকামালিহি কশফদ্দুজা বিজামালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। বলাগালুলা বিকামালিহি কশফদ্দুজা বিজামালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। এবার একটু সময় নিয়ে ভাবুন, কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো শঙ্কা, কোনো চ্যালেঞ্জ আপনার সামনে আছে কিনা। পুরো বিষয়টিকে বিশ্লেষণ করুন এবং এটাকে পরীক্ষা হিসেবে গ্রহণ করুন, এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যে, এই পরীক্ষাকে সুযোগে রূপান্তরিত করার জন্যে দয়াময় মেহেরবান আল্লাহর কাছে, সর্বশক্তিমান আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। তিনি সব পারেন।